কলেজের প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিয়ে বাবু হাসান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, শিমুরে জেএমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। যারা নতুন ভর্তি হয়েছ তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি শিমুরে জেএমপি কলেজের পক্ষ থেকে। আমি তোমাদের প্রথম ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উৎপাদন সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা পুরাতন পাঠটাকে একটু মনে করে নিই। সেটা হলো উৎপাদনটা কী ছিল, মানে উৎপাদনটা কী। আমরা জানি মানুষ কোনো কিছু তৈরি করতে বা সৃষ্টি করতে পারে না। প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে মানুষের মেধা, শ্রম, মূলধন দিয়ে তার আকার আকৃতি পরিবর্তন করে মানুষের প্রয়োজন ও চাহিদা পূরণের জন্য যেসব পণ্য বা সেবা সামগ্রী তৈরি করে সেটা হলো উৎপাদন। আর বলছিলাম উৎপাদনের বিভিন্ন রূপ। বা উপযোগের বিভিন্ন রূপ। সেগুলো ছিল কি? রূপগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, তথ্যগত উপযোগ, সত্যগত উপযোগ, এগুলোই আমরা আজকে ক্লাসে তোমাদেরকে আলোচনা করব। উৎপাদনের গুরুত্ব আর উৎপাদনের বিভিন্ন খাত। আমরা জানি হঠাৎ 31শে ডিসেম্বর 2019 চীনের হুবেই প্রদেশের উহান শহরে মহামারী রূপ নেয় নোভেল করোনা ভাইরাস, যা কোভিড-19 নামে পরিচিত। অল্প সময়ের মধ্যে এই মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে যায়। এর জন্য আমাদের প্রয়োজন হয় এই কোভিড-19 থেকে রক্ষা করার জন্য যথাযথ পিপি, সুলভ মূল্যে কিট, স্যানিটাইজার, রোগ প্রতিষেধক টিকা। সারা বিশ্ব তখন চেষ্টা করে চলেছে এগুলো উৎপাদন করার জন্য। তাহলে আমরা বুঝতেই পারছি যে উৎপাদনের গুরুত্ব কতটুকু। উৎপাদন ছাড়া মানব সভ্যতা সামনের দিকে এগিয়ে যেতে পারে না।
কারণ আজ যদি যথাযথ প্রতিষেধক উৎপাদন করা যেত তাহলে আমরা এই মহামারী থেকে রক্ষা পেতাম সহজেই। আমরা বিভিন্ন গবেষণাগারে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই কোভিড-19 থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার প্রতিষেধক আবিষ্কারের জন্য। এটাও একটা উৎপাদন। তাহলে মানুষের জীবনযাত্রা, সামগ্রিক অবস্থার উন্নতির কল্পেই বা একটা সভ্য সমাজ গড়ে ওঠার জন্য উৎপাদনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা উৎপাদনের গুরুত্ব আলোচনা করতে পারি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব, যেমন আমরা এখন বলতে পারি উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, ভোক্তার দৃষ্টিকোণ থেকে, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। এখন আমরা ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের কি কি গুরুত্ব, আমরা ভোক্তার কি কি চাহিদা পূরণ করতে পারি সেগুলো উদ্দেশ্য অর্জন হয়। একটা পণ্য উৎপাদন করলে এবং আমাদের কোনো লক্ষ্যে যদি আমরা পৌঁছাইতে চাই তাহলে আমাদের যথাযথ কাজ করতে হয়। আর এই উৎপাদকের নির্দিষ্ট লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছানোর জন্য উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যথাযথ উৎপাদন ছাড়া একজন উৎপাদক তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারে না। আমরা যেসব ফসল উৎপাদন করি বা যেসব পণ্য বিভিন্ন কারখানায় তৈরি হয়, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। কেমন যে নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণ মুনাফা অর্জন করতে পারে কিংবা কি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, সেই পণ্য উৎপাদনের ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার করে। উৎপাদনের যদি একজন উৎপাদক যদি উৎপাদন বাড়ায় তাহলে তার বিনিয়োগও বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ বাড়ালে উৎপাদন বাড়ে, আমাদের ব্যবসার সম্প্রসারণ হবে। আবার প্রতিযোগিতায় টিকে থাকা, বর্তমান যুগ হলো প্রতিযোগিতার যুগ। বাজারে ক্রেতারা একটা পণ্য পছন্দ না হলে তার সমজাতীয় আরেকটা পণ্য ক্রয় করে থাকে। এক্ষেত্রে সমজাতীয় পণ্যটাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই উৎপাদনের মানও সঠিক হতে হবে। উৎপাদনের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ কোনো পণ্য সঠিকভাবে উৎপাদন করতে গেলে অবশ্যই তার যথাযথ গবেষণারও প্রয়োজন হয়। আমরা এখন ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে দেখি উৎপাদনে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন জীবনযাত্রা মান উন্নয়ন, সময়মতো কর্মপ্রাপ্তি, মানব কল্যাণ, সামাজিক মর্যাদা বাড়ানো। জীবনযাত্রা মান কিভাবে বাড়ে? আমরা যদি পণ্য সঠিকভাবে উৎপাদন করতে পারি এবং একজন উৎপাদক তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তার পণ্য উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যত বেশি পণ্য উৎপাদন হবে তত বেশি মুনাফা লাভ হবে এবং উৎপাদকের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। একজন ভোক্তা যে পণ্য পছন্দ করে সেই পণ্য যদি তার পায়, অবশ্যই তার জীবনযাত্রা মান উন্নয়ন হয়। সময় মতো পণ্য প্রাপ্তি আমরা বিভিন্ন সময় মৌসুমে পণ্য উৎপাদন করে থাকি, কিন্তু সেই সকল পণ্য বা দ্রব্য আমরা সারা বছর পেয়ে থাকি। আবার আমাদের দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ফসল ভালো হয়, যেমন রাজশাহীতে আম ভালো হয়, কিন্তু সেই রাজশাহীর আমগুলো আমরা বিভিন্ন জেলায় সময় মতো পেয়ে থাকি। মানব কল্যাণ। আমাদের মানব কল্যাণে আমি একটু আগে বলেছি যে কোভিড-19 যখন শুরু হয় তখন আমাদের প্রয়োজন হয় প্রচুর পিপিই এবং পরীক্ষা করার জন্য সহজলভ্য কিট। যারা এই মানব কল্যাণের উদ্দেশ্যে এইগুলো তৈরি করছে এবং ভোক্তাদের কাছে পৌঁছায় দিচ্ছে, এটাও উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক মর্যাদা বাড়ে। সামাজিক মর্যাদা বাড়ানোর ক্ষেত্রে উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ তার সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করে থাকে। মানুষের মৌলিক চাহিদার পাশাপাশিও কিছু জিনিস সে চায়, যেমন কেউ একটা উন্নত গাড়ি তৈরি করছে এবং সেটা সে ভোক্তার কাছে পৌঁছায় দিলে তার সামাজিক মর্যাদা বাড়ে। আমরা এখন অর্থনীতির দৃষ্টিকোণ থেকে কর্মসংস্থান সৃষ্টি, এটাও মানব কল্যাণ, রাজস্ব বাড়ে, রপ্তানির উন্নয়ন হয়। উৎপাদন বাড়লে দেশের কর্মসংস্থানের সৃষ্টি হয়, কারণ যত বেশি পণ্য উৎপাদন করবে তত শ্রমিকের প্রয়োজন এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। মানব কল্যাণ করলাম, রাজস্ব বাড়ে। এতে সরকারের রাজস্ব বেড়ে যায়, কারণ যত পণ্য বিক্রয় হবে তার উপরে উৎপাদককে সরকারের কর দিতে হয় এবং এর ফলে সরকারের রাজস্ব বেড়ে যায়। রপ্তানি উন্নয়ন। আমাদের দেশের ভিতরে বর্তমানে আমরা ঔষধ, পোশাক, চিংড়ি এগুলো রপ্তানি করে থাকি, কারণ এগুলো উৎপাদন আমাদের বেশি হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে যেগুলো অতিরিক্ত থাকছে এগুলোকে আমরা বহির্বিশ্বে রপ্তানি করতে পারছি। তাহলে উৎপাদনের গুরুত্ব মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। আমরা এখন দেখব উৎপাদনের বিভিন্ন খাত। উৎপাদনের
মোটামুটি তিনটা খাত আছে। একটা হলো কৃষি খাত, শিল্প খাত আর সেবা খাত। কৃষি খাত এক হলো কৃষি খাত। শিল্প খাত, কৃষি খাত, শিল্প খাত আর সেবা খাত। কৃষি খাতে উৎপাদন আমরা জানি পৃথিবীর সূচনা লগ্নে থেকেই কৃষি খাতে উৎপাদন হয়। কৃষি খাতে উৎপাদন আমরা যে খাদ্যটা খাই, আমরা যে রুটি তৈরি করি সেটা গম থেকে আসে, আমরা যে ভাত খাই সেটা ধান থেকে চাউল, চাউল থেকে ভাত হয়। আমাদের এই কৃষি ব্যবস্থাকে আরও গতিশীল করার জন্য এবং কৃষি খাতের উৎপাদন বাড়ানোর জন্য সরকার প্রতি বছর ভর্তুকি প্রদান করে থাকে। এরপর আছে শিল্প খাত। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর থেকে শিল্প খাতে উত্তরোত্তর উন্নতি ঘটছে। 1730 সাল থেকে 1850 পর্যন্ত ইংল্যান্ডে শিল্প বিপ্লবে উত্তরোত্তর উন্নতি লাভ করছে। শিল্প খাতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আমরা নানা রকম পণ্য উৎপাদন করে থাকি, যেটা মানুষের প্রয়োজন বা অভাব মেটাচ্ছে। আমরা বিভিন্ন প্রযুক্তি শিল্প খাতের ভিতরে আমরা পাটজাত দ্রব্য দিয়ে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যাগ তৈরি করছি। আমরা চিংড়িকে প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করছি। আমরা আগেকার দিনে কৃষি খাতে গরুর চাষ, হাল চাষ করত, সেটা এখন প্রযুক্তির মাধ্যমে, এই শিল্পের মাধ্যমে ট্রাক্টর বলে সেগুলো সময় বাঁচিয়ে সুন্দর করে কৃষকরা চাষাবাদ করতে পারছে। সেবা খাত। সেবা বর্তমান যুগের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগে চিঠির মাধ্যমে তথ্য আদান প্রদান করতাম, এখন মোবাইল ফোনে আদান প্রদান করে থাকি খুব সহজে। এটাও একটা সেবা। বর্তমান সেবা খাতে নাটকীয় পরিবর্তন হচ্ছে। মানুষ তার মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি একটু বিনোদনের জন্য, একটু আনন্দ উপভোগের জন্য বিভিন্ন সেবা সামগ্রী ভোগ করছে। যেমন
বিভিন্ন পার্কের পাশাপাশি ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক এবং ড্রিম হলিডে পার্ক তৈরি হয়েছে। এটা হলো সেবা। এরা মানুষের বিনোদনের জন্য এগুলো উৎপাদন করে মানুষকে সেবা দিতে চলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে সেবার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে আজ আমরা উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের বিভিন্ন খাত সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা আগামী ক্লাসে উৎপাদনশীলতা নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং বাড়িতে নিরাপদে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সময় মতো তোমাদের পাঠটুকু শেষ করবে। আগামী ক্লাসে সবাইকে দেখার জন্য অনুরোধ করে আমি আজকের মতো এখানে শেষ।